আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম। যারা আমার পরিবারে রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক ভালোবাসা। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি এখানে নিয়েছি মাছের রেসিপি আর কি, তেলাপিয়া মাছ। তাকে শুক্তো পাতা দিয়ে তেল ঝাল করেছি আর কি। অনেকে জানে না হয়তো শুক্তো পাতা কী জিনিস, এটা গ্রামাঞ্চলে পাওয়া যায়। এই পাতা হলো তেতো পাট যাকে বলে না, সেই তেতো পাটকে শুকনো করে রাখা হয় আর কি। আমি এখানে মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। বড় সাইজে দুটো পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তেল কম আছে তাই আর একটু অল্প তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, আমি শুক্তো পাতাটা দিয়ে দিলাম। শুক্তো পাতা আমি আগে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব শুক্তো পাতাগুলোকে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ওকেও একটু ভালো করে ভেজে নেব। হলুদ পাউডার 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কা পাউডার 1 চামচ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এবার আমি ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1 চামচ, জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। আবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এদিকে আমি অল্প লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে আপনারা দেবেন। এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষে নেব। কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। সর্ষে বাটা দিলে কি হয়, তরকারিটা একটু সাদা ভাব আসে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমরা বাঙালি, মাছের মধ্যে যদি সর্ষে বাটা না পড়ে তার টেস্ট পাওয়া যাবে না। এখানে আমি সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর একটু বসা বসা করে নেব। এইভাবে আপনারা রান্না করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আমার রেসিপি কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। এবার আমি নামিয়ে নেব। এবার আমার হয়ে গেছে রেসিপিটা।
কেমন হয়েছে রান্নাটা বলবেন বন্ধুরা। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই, আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো।